তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সো গাইস দেখতে দেখতে নতুন একটি ব্লগে আমি আবারও হাজির হয়ে পড়লাম অনেকদিন পর। সো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার, ট্রেনে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছি ট্রেনে করে। সো গাইস এখন হচ্ছে আহ, ভোর 5টা বাজে। এখন আমাদের ট্রেন হচ্ছে 5টা 50, আমাদেরকে এখন বের হতে হবে। সো গাইস এখন এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস চলে আসলাম রেল স্টেশন, খুবই দ্রুত আসলাম, 15 মিনিট লাগছে আর কি আসতে, যেহেতু ভোরবেলা কোনো জ্যাম নেই, খুব ইজিলি আসা গেছে স্টেশনে। সো গাইস চলে আসলাম রেল স্টেশনে, এখন রেল স্টেশনের ভিতরে ঢুকবো। সো গাইস চলেন ঢোকা যাক স্টেশনের ভিতরে। স্টেশনে ঢুকলাম, বাট স্টেশনে কোনো ডিসপ্লে বোর্ড অন করেছিল না, যার কারণে আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তা দেখতে পাইনি। তবে সেখানে যে অন্যান্য কর্মকর্তা আছে, রেল কর্মকর্তা, তাদেরকে বলে আর কি আমাদের ট্রেনের প্ল্যাটফর্মটা কনফার্ম করি আমরা। সো গাইস ট্রেনে উঠে পড়লাম, একটু পরে ট্রেন ছাড়বে। সো গাইস এখনো সূর্য ওঠে নাই, এখনো ভোর অন্ধকার। প্রায় এখন বাজতেছে কয়টা, 6টার মতো, ভোর 6টার মতো। প্লাসটা শীতকালে কুয়াশার মধ্যে কক্সবাজার যাচ্ছে ট্রেনে করে। সবাই দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন। সো গাইস আমাদের ট্রেনটা ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে, আমরাও যাত্রা করতে শুরু করলাম। আমাদের ট্রেনে আমাদের সকালের নাস্তা চলে আসলো, আমরা ট্রেনে সকালের নাস্তা করবো এখন। সো গাইস নাস্তার মধ্যে দেওয়া হয়েছে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে ব্রেড, তারপর হচ্ছে ব্রেডের ভিতরে জেলি। এগুলো আমাদেরকে কিনে নিতে হয়েছে আর কি, এগুলা ট্রেন থেকে মাগনা দেয় না। সো শুনতে একটু খারাপ লাগলো, জিনিসটা আমি ফান করে বলছি, আপনারা কিছু মাইন্ডে নিয়েন না। সো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে কালুরঘাট ব্রিজে, দেখতেই পাচ্ছেন। এই ব্রিজ নিয়ে অনেক কাহিনী শুনছি, বাট আমি এত কাহিনী বলতে পারবো না। অনেকে এটা নিয়ে অনেক কিছু বলে, বাট এখান থেকে সবসময় কক্সবাজারের ট্রেনের চলাচল করে আর কি, কক্সবাজারের ট্রেনগুলো। সো যার কারণে আর কি এখানে যাওয়া আর কি, এখানে এটার উপর দিয়ে ট্রেনে করে যাওয়া। সো গাইস রাত্রেবেলা আমার অর্ধেক ঘুম নষ্ট হয়েছে, কেননা ট্রেনের টাইম হচ্ছে 5টা 50-এ, উঠতে হয়েছে আমাকে 3টা 45-এর সময় আর কি। তো ঘুম একটু কমই হয়েছে আমাদের, একটু ভোরে ভোরে উঠতে হয়েছে আমাদেরকে, যার কারণে একটু ক্লান্ত লাগছে। তারপরেও কিন্তু ভালো লাগতেছে ট্রেন জার্নিটা আমার কাছে। আমার ট্রেন জার্নি অনেক ভালো লাগে, আমার ছোটবেলা থেকে ট্রেন জার্নি খুবই পছন্দের। আমি জন্মের পর থেকে আপনার ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা প্রায় সময় ট্রেন জার্নি করি, ফলে আর কি ট্রেনের প্রতি আমার একটা আলাদা একটা ফিলিংস কাজ করে ট্রেন জার্নির প্রতি। যার ফলে আমি কক্সবাজার যাওয়ার জন্য ট্রেন জার্নিকে বেছে নিয়েছি, কেননা ট্রেন জার্নির মতো মজা অন্য কোনো জার্নিতেই নেই। যার ফলে আর কি এই জার্নিকে বেছে নেওয়া। চা কফি ছাড়া আসলে ট্রেন জার্নি জমে না, কেননা চা কফি আসলে খেলে মনে হয় যেন কি ট্রেন জার্নি সম্পূর্ণ হয়েছে এরকম মনে হয়। চা কফি না খেলে কেন জানি মনে হয় যে কি ট্রেন জার্নিটা সম্পূর্ণ হয়নি। কেন এই প্রাকৃতিক পরিবেশে ট্রেনের মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা। আসলে যারা ট্রেনে জার্নি করে তারাই এর মজাটা বুঝতে পারে, যেমনটা আমি।
সো গাইস চলে আসছে হচ্ছে কক্সবাজার। সো এখন আমরা হোটেলে যাব, এখন স্টেশন থেকে হোটেলে যাব। সো গাইস আপনাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস মাত্রই নামলাম ট্রেন থেকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার স্টেশন। আমরা এখন স্টেশন থেকে হোটেলের দিকে যাব। সো স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, এটার বাইরের পরিবেশ ভিতরের পরিবেশ কিন্তু অনেক মনোরম। ভিতরে শপিং মল করার ব্যবস্থা করা হয়েছে, হয়তোবা এখনো কোনো দোকানপাট খুলেনি, ইনশাল্লাহ সামনে হয়তোবা এখানের দোকানপাট গুলো চালু হবে স্টেশনের শপিং মলে। হোটেলে আসলাম, এখন আসলে অনেক টায়ার্ড, প্লাস হচ্ছে জার্নি করে আসলাম। আর আপনাদের সাথে দেখা হচ্ছে কক্সবাজারের ব্লগের নেক্সট পার্টে, এটা একটা পার্ট আসবে, তখন সেই পার্টে আমি আমার যে হোটেল সেই হোটেল রুমও দেখাবো আপনাদেরকে। আজকে দেখাতে পারতেছি না, এখন যেহেতু মাত্র আসলাম। সো গাইস পরের পার্টে দেখানো হবে সব কিছু। সো গাইস সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।